কথাকে রক্ত দিয়ে বাঁচাতে এসছে মিস্টার রয়। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো ভীষণ অসুস্থ। প্রান্তিক কথাকে মেরে এমন অবস্থা করে দিয়েছে, কথার জ্ঞান তো ফিরছেই না। আর তখন প্র্যাডি বলে, কি রে বিগ্র, কিছু হলো? মানে কথার জ্ঞান ফিরেছে? তখনই অগ্নি বলে, না, এখনও কথার জ্ঞান ফেরেনি। কি হবে বুঝতে পারছি না। এর মধ্যেই জুনি তখন এসে বলে, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? তখনই পাড়া প্রতিবেশী বলে, এই তো জুনি, আরে জানিস না, কথার অবস্থা তো খুবই খারাপ। এসেছিল তো কথার বর, তারপর দেখলাম হঠাৎ করে কথার মাথার পেছনে কোনোভাবে চোট লেগে গেছে, আর সে ভীষণ রক্ত পড়ছে। তারপরে কথার বর তাড়াতাড়ি করে কথাকে হসপিটালে নিয়ে গেল, জানিস। এরপর জুনি বলে, না না, তোমরা মনে হয় ভুল দেখেছো কিছু। পাড়া প্রতিবেশীরা বলে, আরে না রে বাবা, ভুল দেখবো কেন, যা দেখেছি একদম ঠিকই দেখেছি। আমরা কি শুধু শুধু মিথ্যে কথা বলছি নাকি দাঁড়িয়ে? দূর থেকে প্রান্তিক জুনিকে দেখতে পেয়ে যায় আর বলে, এ কি, এখানে তো জুনি সুস্থভাবে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি যাকে মারলাম সে কে ছিল? কথা, আমি এত বড় ভুল করলাম। এর মধ্যে তখনই চলে এসেছে কথার অবস্থা জানাতে অগ্নির ভাই, আর বলে, জুনি এক্ষুনি হসপিটালে চলো, এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই, এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। এরপরে জুনিকে নিয়ে বেরিয়ে যায় গাড়ি করে। প্রান্তিক জুনিকে দেখার পরে আরও বেশি রেগে গেছে আর বলে, আবার আবার জুনি ওই ছেলেটার সাথে বেশি করে মিশছে। আমি তো এটা হতে দেব না, কিছুতেই আমি এটা হতে দেব না। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। কিন্তু দুঃখের বিষয়, আমি যদি এখন ফেঁসে যাই, এখন তো আর আমার বাবাও আমাকে সাপোর্ট করছে না জুনিকে বিয়ে করেছিলাম বলে, তাহলে আমি কি করব এখন? এর মধ্যেই কার্তিক গুন্ডা বলে, কি হয়েছে গুরু, তোমাকে এমন চিন্তিত লাগছে কেন, কিছু ভুল হয়েছে নাকি? তখনই প্রান্তিক বলে, আমি কথাকে তো মেরে দিয়েছি, মারার কথা ছিল তো জুনিকে, তো বড় ভুল আমি কি করে করলাম, উফ ভগবান, কি যে করব। আচ্ছা, আমি ধরা পড়ে যাব না তো? আমার গলার আওয়াজ কথা চিনতে পারিনি তো? এদিকে দেখা যায় জুনি চলে এসেছে আর বলে, কি হয়েছে কথার, কথা এখানে কেন? অগ্নি বলে, জুনি, আমি যখন তোমাদের বাড়িতে যাই দেখি যে কথা পড়ে গেছে আর কথার মাথার পেছনে অনেকটা চোট লেগেছে। কি করে হলো, কি হয়েছে আমি কিচ্ছু জানি না। তখনই প্যাডি বলে, আচ্ছা বাড়িতে চোট টোট ঢোকেনি তো? তখনই অগ্নি বলে, সেটাও তো আমি জানি না, আমি কি করে বলবো। তখনই খুব ভয় পেয়ে যায় জুনি আর বলে, কি হবে তাহলে এখন? এদিকে ডাক্তার এসে বলে, আপনাদের মধ্যে এবি নেগেটিভ কারোর ব্লাড গ্রুপ আছে? ওনাকে অনেক রক্ত দিতে হবে, ওনার রক্ত কিছুতেই পড়া বন্ধ হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভই হচ্ছে না। আপনাদের মধ্যে কোনো আছে কিনা দেখুন, আর না হলে ব্লাড ব্যাঙ্কে খোঁজ নিন। আমরাও খোঁজ নিচ্ছি, কোনোভাবেই জোগাড় করতে পারছি না, কিন্তু ইমিডিয়েটলি লাগবে। কথার এই অবস্থা শুনে তখনই অগ্নি বলে, জুনি তোমার কি এবি নেগেটিভ ব্লাড? কিন্তু জুনি বলেন, না আমার তো এবি নেগেটিভ না, তাহলে কি হবে? এরপর সবাই চিন্তা করতে থাকে কি করে কথাকে বাঁচিয়ে তুলবে, কারণ বাঁচার জন্য প্রয়োজন রক্ত। আর এর মধ্যে বাড়িতে বাড়িতে এসে সবাইকে সবটা বলে দেয় ম্যান্ডিরা। আর তখনই দাদু বলে, এ কি করে সম্ভব, আমার কথা দিদির এত বড় একটা অঘটন ঘটে গেছে, না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ম্যান্ডি তখন বলে, এটাই তো হয়েছে দাদু, আমরা তো বুঝতে পারছি না কি করব আর কি না করব, আমাদের সত্যি খুব চিন্তা হচ্ছে। দাদু বলে, এটা এটা কি করে হলো? আর তখন ম্যান্ডিকে আন্টি বলে, ম্যান্ডি কোথায় ছিলে তুমি? আরে বাবা, অগ্নি এরকমভাবে কথাদের বাড়িতে চলে গেল, সেটা তুমি খেয়াল করোনি? ম্যান্ডি বলে, না আন্টি, খেয়াল যদি করতাম তাহলে কি আর এত বড় অঘটনটা ঘটতো? কেন জানি না মনে হচ্ছে এবারে যদি অগ্নি কথা সেবা করতে করতে কাছাকাছি চলে আসে, তাহলে আমার কি হবে? তখন আন্টি বলে, আমারও তো ঠিক সেটাই ভয় করছে। শোনো, এই বাড়ি থেকে যে যাবে কথাকে দেখতে, তার সাথেই তুমি চলে যাবে হসপিটালে, বুঝেছো? কোনো রিস্ক নেওয়া যাবে না কিন্তু। ম্যান্ডি তখন বলে, আচ্ছা ঠিক আছে আন্টি, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যে দাদু তখন বলে, কি হবে তাহলে এখন? আর অন্যদিকে রক্ত কি করে জোগাড় করবে বুঝতে পারছিল না তখন অগ্নিরা, আর সেই জন্য একটা লাইভ করবে বলে ঠিক করেছে অগ্নি। আর বলে, প্যাডি, যে করেই হোক একটা লাইভ করার ব্যবস্থা কর, স্যান্ডি ক্যামেরা অন কর, লাইভ অন করে দে। আর তখন স্যান্ডি বলে, কি বলছিস বিগ ব্রো? বিগ ব্রো তখন বলে, হ্যাঁ আমি যা বলছি তা একদম ঠিকই। এরপর লাইভ করতে থাকে, যেখানে পাচক মশাই বলে, আমি অগ্নিব, তোমরা সবাই আমাকে চেনো, আমি অনেক তোমাদের নতুন নতুন রেসিপি দিয়ে থাকি, তোমাদের কথা শুনি, তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি। আজ আমার একটা হেল্প লাগবে, তোমরা যদি আমাকে এই হেল্পটা করতে পারো তাহলে একজনের জীবন আমি বাঁচাতে পারবো। আমার স্ত্রী কথা, ওর অবস্থা ভীষণই খারাপ, এবি নেগেটিভের ব্লাড আমাদের লাগবে। যদি কারোর এবি নেগেটিভ ব্লাড থেকে থাকে, তোমরা প্লিজ ইমিডিয়েটলি এখনই হসপিটালে চলে এসো, কারণ খুব এমার্জেন্সি রয়েছে। আর এইদিকে বাড়িতে কাকাইরা চলে এসেছে হসপিটালে আর বলে, অগ্নি, অগ্নি কি খবর, কেমন আছে কথা?
অগ্নি বলে, এখনও ব্লাড জোগাড় করা যায়নি, জানি না আদৌ আমি কথাকে বাঁচাতে পারবো কিনা, অবস্থা ভীষণই খারাপ। এদিকে কথার কাছে চলে গেছে তখনই অগ্নি, আর নার্স বলে, এ কি, আপনি এখানে কি করতে এসেছেন? অগ্নি বলে, প্লিজ সিস্টার 1 মিনিট, আমি 1 মিনিটে একটা কথা বলে এখান থেকে চলে যাব। অগ্নি বলে, কথা, তুই সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে জানতে পারবি তোর জন্য আমি কি করেছি। আমি তোকে ভুল বুঝিনি রে কথা, আমি তোকে খারাপ কথা বলতেও চাইনি, কিন্তু বাধ্য হয়েছি কিছু পরিস্থিতিতে পড়ে। এবার তুই যখন সুস্থ হবি তখন জানবি এই পাচক মশাই কি করেছে আর কি করেনি। কিন্তু তোকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না, আমি তোকে এই পৃথিবী ছেড়ে কোথাও যেতে দেব না রে কথা। তোর জন্য যা যা করতে হয় আমি সবটাই করব। নার্স এসে বলে, এ কি, 1 মিনিট বলে এখনও যাননি আপনি? প্লিজ এখান থেকে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তখনই অগ্নি চলে যায়। এর মধ্যে দেখা যায় যে হসপিটালে পায়চারি করতে থাকে, কিন্তু কোনো লোকই এসে উপস্থিত হয়নি। দাদু আর ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে কথা মা যেন সুস্থ হয়ে যায়, কথা যেন আর কোনো কষ্ট না পায়। এর মধ্যেই বাড়ির প্রত্যেকটা মানুষই খুব চিন্তা করতে থাকে। নূপুর তখন বলে, কি করে যে কথার এরকম হলো, সুস্থভাবেই তো মেয়েটাই বাড়ি থেকে বেরোলো, তার মধ্যেই যে এত বড় একটা অঘটন ঘটে যাবে সেটা কি করে বুঝবো। অন্যদিকে জুনিও খুব চিন্তা করতে থাকে আর বলে, কথা, কথা তুই সুস্থ হয়ে যা রে, তোর মুখ থেকে শোনাটা দরকার, কি হয়েছিল, কেন তোর এই অবস্থা হলো। এর মধ্যে সবাই লাইভটা দেখার পর কমেন্টস করতে থাকে যে আমরা আসছি, আমরা ওনাকে রক্ত দিতে আসছি, আমাদের AB নেগেটিভ ব্লাড আছে, যত লাগবে নেবেন। তখন স্যান্ডি বলে, বিগ ব্রো অনেকেই কমেন্টস করছে দেখলাম যে ব্লাড তাদের AB নেগেটিভ, তারা আসছে। তখনই অগ্নি বলে, একটু তাড়াতাড়ি আসতে বল না, হাতের সময় যে বড্ড বেশি কম, ডাক্তাররা ব্লাড পাচ্ছে না। এরপর নিজেরাই বেরিয়ে এসে বলে, কি ব্যাপার মিস্টার গুহ, আপনাদের কোথায় সেই রক্ত? এবার তো আমরা পেশেন্টকে আর বাঁচাতে পারবো না, এরপরে কি আমাদেরকে দোষ দেবেন? বলুন বলুন, চুপ করে থাকবেন না। তখন অগ্নি বলে, আমরা চেষ্টা করছি ডাক্তারবাবু, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত। আমরা অনেককেই বলেছি আসছে তারা। ডাক্তারবাবু বলে, আর 2-3 মিনিটের মধ্যে জোগাড় করতে না পারলে আমরা বাঁচাতে পারবো না। তার মধ্যেই চলে এসেছে মিস্টার রয়। মিস্টার রয় বলে, আমি কি দেরি করে ফেললাম খুব? আমারই AB নেগেটিভ। আর কথাটা শোনার পরেই অগ্নি তো খুব খুশি হয়ে যায় আর বলে, আপনার AB নেগেটিভ, প্লিজ আপনি আসুন, আপনি কি আমার লাইভটা দেখেছিলেন? তখনই মিস্টার রয় বলে, হ্যাঁ, আপনার লাইভটা দেখেই তো ছুটতে ছুটতে এলাম। কোথায় কথা দিবি? ওনাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন, আমারই AB নেগেটিভ, আমি রক্ত দেবো। কথাটা শোনার পরেই তখনই ডাক্তারবাবু বলে, আসুন তাহলে আমাদের সাথে, আর দেরি করবেন না। এরপর মিস্টার রয় চলে যাচ্ছে, আর তখন অগ্নি মনে মনে ভাবে, কথা, এই তো আমি তোর জন্য রক্ত পেয়ে গেছি, এবারে তোকে আমি ঠিক সুস্থ করে তুলবো। আর অন্যদিকে ম্যান্ডি মনে মনে ভাবে, কথা আর অগ্নিকে কাছাকাছি আসতে দেওয়া যাবে না, অগ্নিকে কিছুতেই আমি কথার কাছে ঘেঁষতে দেবো না, কিছুতেই না। অগ্নি শুধুমাত্র আমার। আর এসব বলতে থাকে, কিন্তু অগ্নি সেসব দিকে আর পাত্তাই দেয় না।